জায়েদ খানকে একবার আসতে দেন, আমার মাথায় এমন প্ল্যান চলতেছে জায়েদ খান পুরো ভিজে যাবে। What? আজ আমার সব ধারণা পাল্টে গেছে। So, enjoy it. স্ক্রিপ্ট পড়ে নিছেন? মোটামুটি একটু মাথায় নিলাম আর কি পুরোটা। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে আর বাকি সবকিছু আমার মাথায় আছে। মাথায় তো চুল, তাহলে এগুলো কেমনে থাকলো? ঠিক বলেছিস। জায়েদ খান আছে এখন মাথায়। তাইলে বেঁচে গেছেন। আপাতত যদি জায়েদ খান থাকে কোথাও আটকাবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একদম খেলা হবে পুরা। কি কস তুই? চলেন ড্রেস চেঞ্জ করে আসি। তোর মাথা নষ্ট। কিসের জন্য? কেন আপনাকে বলে নাই আমাদের শুটটা তো সুইমিং পুলে হবে? আপনার কি জায়েদ খানকে তো মানে একদম সস্তা ইজি গোয়িং মনে হয়? না, কেউ কিছু বলবে না, হুট করে নামে পানির মধ্যে নেমে যাবে, এত সোজা? আপনি 10-এ 10 পাইছেন। কেন ভয় পাইতেছেন? জায়েদ খানের অভিধানে ভয় বলতে কিছু নাই। যে পারে সে ড্রেস পরেও পারে, ড্রেস ছাড়াও পারে। ইউ নো, খালি গায়ে জায়েদ খান আরো বেশি সুন্দর। আচ্ছা, খুলে যদি নাই, বাট এটা ঠিক হয়নি, আমাকে আগে বলা উচিত ছিল। হুট করে এখন পানির মধ্যে নামতে হবে, ইটস ভেরি ব্যাড। समझ रहे हो आप समझ रहे हो ना। এগুলো আমাকে তাকে মাথায় দিতে হবে। এগুলো পরে ঠিক আছে, চলেন আমি খালি গায়ে নামবো, অসুবিধা নেই। আপনি রেডি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক, আমি নিজেই ভয় পেয়েছি। আপনার সাথে কথায় পারা যাবে না, চলেন আমরা আসল কেউ সত্যি। পারেনি আজ পর্যন্ত। আমাকে কেউ পরীক্ষা করতে হলে উনি পরীক্ষা পড়ে যাবে। আমি সিরিয়াসলি রেডি, নেমে যেতাম কিন্তু, বাট আপনার সুইমিং কস্টিউম কিন্তু আমার সাথে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নেক্সট টাইম ট্রাই করব। এখন যাক, আমরা ভয় পেলেন, এটা ভালো লাগলো। চলেন একদম। আসল সত্যি যাই, চলেন। জায়েদ ভাই, আপনার নামে কিন্তু বেশ কিছু শকিং গুঞ্জন আমার হাতে আছে। এক মিনিট, চশমা খুলে শকিংটা শুনতে চাই, বলেন। কি শকিং আছে বলেন। অবশ্যই নতুন ধরা প্রেজেন্ট স্পাইস আনলকের রিউমার আনলক সেগমেন্টে আপনাকে কিন্তু এই গুঞ্জনগুলো ক্লিয়ার করতে আমার হবে। কাছে পাসওয়ার্ড আছে, আনলক খোলা কোনো ব্যাপার নেই, লক খোলা কোনো ব্যাপার নেই। वाह क्या सीन है, वाह क्या सीन है। সো ফার্স্ট গুঞ্জন যেটা হলো সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মেয়েরা আপনার প্রেমে পাগল হয়ে তারা কিন্তু তাদের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিছে। তো তাদের বয়ফ্রেন্ডরা আপনাকে এত বদদুয়া দিছে, এই জন্য নাকি আপনার বিয়ে হয় না। ইজ ইট ট্রু? আমি চাই বর্ধটা আরো দিক। এখন তো মেয়েরা বয়ফ্রেন্ড ছেড়ে যায়, আমি সেই জামাই ছেড়ে আসে, অসুবিধা কি? ও মাই গড। বয়ফ্রেন্ড তারা তখন ওই যে বর্ধটা দিবে, এটা ডাবল হবে, তখন বিয়ে না হওয়ার সময়টা আরো লম্বা হবে। আমি কিছু আরো কিছু সুন্দরীদের দেখতে পাবো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনাকে যে মেয়েরা ভালোবাসবে তাদেরও নাকি ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে হবে। Why not? তুমি আমাকে যেখান থেকে যা ইচ্ছে পরে আসবে, আমি তোমাকে গ্রহণ করবো। তোমার হাক করতেই তো ইচ্ছে করবে না আমার। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আমার পাশে আর গাড়িতে বসবে, তোমার গাড়ি থেকে স্মেল আসবে না। তো জায়েদ খান তো সেখানে থাকা খুব টাফ। আচ্ছা ভাইয়া, ধরেন হঠাৎ করে আপনি দেখলেন আপনার এই যে এত সুন্দর চুলগুলো। সুন্দরী মেয়েরা ভাইয়া ডাকে, এটা আমার খুব কষ্ট লাগে। আচ্ছা প্লিজ, তাহলে আমি এখন যাই। আর কথা বলতে ইচ্ছা করে না। দেখো, সুন্দরী থাকলে নাগরের সামনে আর কখনো ভাইয়া হয় না। আসলে भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता। তাহলে কি আমি আপনি করে বলবো নাকি তুমি করে বলবো? এটা তো ডিপেন্ডস করে আপনার উপরে, আপনার মন থেকে কোনটা আসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না, আপনি তো আমাকে আপনি করে বলতেছেন। জোর করে বসায়, তো জোর করে কিছু বলানো যাবে তো না। আপনি তো আমাকে তুমি করে জায়েদ বলতেছেন খান না। বললে প্রবলেম, তন্নি বললে প্রবলেম নাই। না না, আপনি আমাকে তুমি করে আমি বলেন। কি করবো সেটা তো অফিস টিম, ক্যামেরার বিহাইন্ড দ্য ক্যামেরা। ক্যামেরার সামনে তো এগুলো করবো না। তো জায়েদ খান এই মুহূর্তে ঠিক কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? এই মধ্যে তন্নির প্রেমে হাবুডুবু ও মাই গড। আমি তো এরকমই, চোখের সামনে যেটা থাকে ওইটাই থাকি। ওফ, এই মুহূর্তে জায়েদ খান তাহলে আমার। এটা কিন্তু ভাইরাল হতে যাচ্ছে এই কথাটা। সোয়ার, আমাকে ঘরে বউ আছে, আমাকে মারবে। আমার তো ঘরে যাওয়াই আছে। এই যে আমি আপনি আছেন, এটা তো তার সৌভাগ্য, রাগ করবে না। আরেকটা জিনিস আজকাল খুব শুনতেছি, অনেক বিবাহিত নারীরা রাতে ঘুমানোর আগে আপনার ছবি দেখে ঘুমায়, যেন তাদের বাচ্চা হওয়ার পরে আপনার মতো কিউট বাচ্চা হয়। ভাগ্যিস আমার ছবি নিয়ে আমাকে নিয়ে ঘুমালে কি হতো? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार,
मजाक हो रहा है। আপনাকে নিয়ে ঘুমাইলে তাদের হাজবেন্ড তাদেরকে তবে ছেড়ে আমার দিত। ছবি নিয়ে ঘুরলে এটা ঠিক, বাচ্চাটা সুন্দর হবে সম্ভাবনা আছে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আমার এমনও মনে হয় অনেকে কোলবালিশ জায়েদ খানের জন্য লম্বা কোলবালিশ বানিয়েছে, আমি শিওর। কেউ যখন পিলু কাভারে আমার ছবি লেগে ঘুমাতে পারে, তো জায়েদ খানকে জড়ায় ধরে ঘুমানো তো কঠিন কিছু না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। অবশ্যই, আর অনেক মেয়েরা তো অনেক তারপরে আফসোস করে। সন্তান যেন আমার মতো হয়, আমার ছবি ঘরে ঘরে থাকে, আচ্ছা, ঘরে ঘরে জায়েদ খান, ঘরে ঘরে জুনিয়র জায়েদ খান তৈরি হয়, কোনো অসুবিধা নেই। একদম একদম এই রাউন্ডটা পুরো ফাটায় ফাটায় আনসার দিবেন, একদম 100 এ 100। আমার জীবনে ফেল বলতে কোনো শব্দ নেই। আপনি 10-এ 10 পাইছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আসল খেলা কিন্তু বাকি আছে, মেন খেলা খেলতে যাব। রেডি? চলেন। নতুন ধরা প্রেজেন্স স্পাইস আনলকডের আসল খেলাটা হচ্ছে সারপ্রাইজ কল, যেখানে জায়েদ খান এবং তনি দুজনকেই দেওয়া হবে 2টা করে টাস্ক। আসুন আসুন না, যেই টাস্ক তাদেরকে ফোন কলের মাধ্যমে অ্যাক্ট করে দেখাতে হবে। সো তনি আপু, জায়েদ খানকে ফার্স্ট টাস্কটা কি দিবেন? তো জায়েদ ভাই, ধরেন আপনি বিয়ে করলেন এবং বিয়ের পরে আপনার যে ওয়াইফ তাকে নিয়ে আপনি হানিমুনে গেলেন। হানিমুনে যাওয়ার পরে আপনি রাতে ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার ওয়াইফ রাগ করে আপনাকে রেখে সে অন্য কোথাও বা অন্য একজনের সাথে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে। এখন আপনি তাকে ফোন দিয়ে ফিরে আসার জন্য কিভাবে বুঝাবেন? এটা একটু আপনাকে অভিনয় করে দেখাতে হবে। আমি তো বুঝাবো না, আমি তো বলবো যে গার্লফ্রেন্ড থাকলে আরেকজনকে খবর দিব যে ভাই আসো, পুরো ফাঁকা আমি এখন। ভাগ্যবানের অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে, বউ চলে গেছে। ও মাই গড, এটা তো তাহলে তারপরে যদি বাংলাদেশে হয় তাহলে আমি বলবো যে হ্যালো, হ্যাঁ তন্নি তুমি কোথায়? তুমি আমাকে রেখে তোমার চেয়ে বয়স্ক একজন মানুষের সাথে চলে গেলা। Women. ছি 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 ছি। তুমি আমাকে দাম দিলা না, বললাম তো তোমার সাথে সুইমিং পুলে যাবো এবং তোমাকে ডায়মন্ডের রিংও কিনে দেবো, কোনো অসুবিধা নেই। আসো না, আসো না, এত রিকোয়েস্ট করতে পারি না, তুমি তো জানো। আসো। আর যাওয়ার সময় তো আমার ডলারগুলোও নিয়ে গেছে না, আমি তো বেরোতে পারছি না। দেখো আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি তন্নি, তুমি যদি না আসো আমি কিন্তু সেকেন্ড অপশন খুঁজে নেবো, আমার জন্য কিন্তু সেকেন্ড অপশন রেডি। প্লিজ আসো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আপনি 10-এ 10 পাইছেন। ওয়াও, দারুণ হয়েছে। বাট আমি এ পাশ থেকে কি বলবো জানেন? আমি বলবো, ও নো জায়েদ, তোমার থেকে ওই বয়স্ক লোকের অনেক বেশি টাকা। তোমাকে বলছিলাম আমাকে একটা অডি গাড়ি কিনে দিতে, তুমি দাও নাই। সো আমি এখন বয়স্ক লোকের সাথে থাকবো। সো এইটা কিন্তু একদম মোস্ট ভাইরাল হবে, আপনি জানেন? আমি জানি, কারণ সবাই আমাকে বলে আমি আমার হাজবেন্ডকে নাকি টাকার জন্য না এটা অন্য জিনিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনার সম্পর্ককে আমি রেসপেক্ট করি, বিকজ ইউ হ্যাভ এ হাজব্যান্ড, এটা আল্লাহ তাআলার নিয়ামত, আপনার এটা আল্লাহ তাআলার লেখা ছিল। এটা আমি যতক্ষণ যা করেছি আপনার সাথে অনুষ্ঠানটাকে ভালো করার জন্য মজা করেছি। এটা আপনার মানুষ কি বললো এটা আপনার কারণ, আপনাকে খাওয়ায় না, কেউ পড়ায়ও না। আপনি কালকে না খেয়ে থাকলে কেউ আপনাকে ডাকবে না। এক্স্যাক্টলি। তো আপনি যেটা করেছেন সেটা আপনার, আপনি কোনো কথা কান দেওয়ার দরকার নেই, পাঁচের লোকে কিছু বলে, আপনি আপনার মতো জীবনযাপন করেন, দ্যাটস ইট। একদম, আর আমি মানুষ এটাই আপনাকে জেলাস করবে, আপনি আলোচনা বলেই তো করবে, দ্যাটস ইট, নাথিং লাইক দ্যাট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সেকেন্ড টাস্ক হচ্ছে, এই যে সালমান খান তার টাইগার 3 মুভিতে এক মানে বলিউডের একদম সবচাইতে লাভার বয় যাকে বলা হয় ইমরান হাশমি, তাকে কিন্তু ভিলেন হিসাবে নিল। সো সালমান খান যদি টাইগার 4 নিয়ে আসে এবং সেখানে যদি ভিলেন হিসাবে জায়েদ খান যায়, জায়েদ খান কিন্তু বাংলাদেশের লাভার বয়। সো জায়েদ খান যদি যায় তাহলে ধরেন ভিলেন শব্দটা কেমন না, আমার সাথে আমার ভিলেন শুনলেই রাগ লাগে। আপনি বলতে পারেন যে মানে অ্যান্টি ক্যারেক্টার, অ্যান্টি হিরো। আচ্ছা, অ্যান্টি হিরো হিসেবে। হ্যাঁ, আচ্ছা, মানে আমি ভিলেন কে সালমান খান কেন, ওই আর্নল্ড শোয়ার্জনেগার বললাম, টম ক্রুজ বললাম, ভিলেন করবো না। কি বলছিস তুই? আচ্ছা, তো ধরেন আপনার এখন সালমান খানকে বুঝাইতে হবে যে আপনি এই ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট। তো এখন আপনি সালমান খানকে ফোনে বুঝান। भाईजान कैसे हैं आप? मैं ठीक हूँ, आपका नाम? Oh my God. मैं जायद खान बोल रहे हूँ। अच्छे हैं भाईजान? हाँ। भाईजान मुझे पता है आप कैरेक्टर के लिए एक हीरो ढूंढ रहे हो, मैं वो कैरेक्टर के लिए अच्छे हूँ।
अच्छा काम कर सकती हो, आप मुझे ट्रस्ट कर सकती है। आप मुझे एक बार लेके देखो ना आपको काम के, मैं बहुत अच्छा काम करूँगी आपको साथ, कोई दिक्कत नहीं होगा। आप बोलो तो मैं आ जाती हूँ, कब लगेगा मुझे बोलना, टिकट भी मेरा आपको कोई दिक्कत नहीं होगा ना। मैं बहुत तैयार हूँ काम के लिए, आप मुझे बुलाइए ना। अस्सलाम वालेकुम भाईजान। ও আপনি 10-এ 10 পাইছেন। জোস, আপনি তো সেই হিন্দি বলেন। সালমান খান এই আপনার এই হিন্দি বলা শুনলে সে কিন্তু আপনাকে নিতেও পারে। দুঃখ লাইন নেই। আহারে, সো এখানে আমার জন্য দুইটা টাস্ক আছে। সো আমাকে এখন অভিনয় করে দেখাতে হবে, যদিও আমি অভিনয়ের কিছুই জানি কোন না। দিকে? আপনি আগে দেখলে তো আপনি নকল করে ফেলবেন। আচ্ছা আপনি নকলে মাস্টার, বোঝা যায়। আচ্ছা। ধরেন আপনি মোটামুটি একজন রাগী স্ত্রী, আপনি হঠাৎ খোঁজ পেলেন আপনার হাজবেন্ড বিদেশে ফ্রেন্ডদের সাথে ট্যুর দিতে গিয়ে কয়েকজন মেয়ের সাথে পার্টি করছে। আপনি কনফার্ম আরেকজনকে খুঁজে নেবেন, জায়েদ খানকে। এখন আপনি আপনার হাজবেন্ডকে ফোন দিয়ে কি বলবেন? আরো ভালো তো। এটা কি ফোন দিব? বিগত দিনের অভিজ্ঞতা আছে নাকি? আমার হাজবেন্ড আমাকে তাহলে ছাড়া কোথাও তাহলে যায় করতে না। ভালো হবে। আচ্ছা এটা বলেন তাহলে, হাজবেন্ড বিদেশে তো একজন মেয়ের সাথে পার্টি একদম, করছে, একদম, এখন okay, আপনি আপনার বল হাজবেন্ডের দিচ্ছি। ফোন দিয়ে কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, খুব তো ফুর্তি করে বেড়াইতেছো, হ্যাঁ? বেড়াও, তুমি আর বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে আর ঢুকতে পারবা না। তোমার আর কোনো আসার দরকার নেই বাংলাদেশে, কারণ তুমি জানো না বাংলাদেশের কত ছেলেরা, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেরা আমাকে ভালোবাসে। আর আমি এইমাত্র কয়দিন আগেই হচ্ছে জায়েদ খানের সাথে শো করলাম, তুমি জানো। এই আমি এখন ফোন দিলে জায়েদ খান চলে আসবে। আর তুমি ওখানে যায় কোন ভণ্ড ভণ্ড মেয়েগুলা নিয়ে ঘুরে বেড়াইতেছো, তোমার বাংলাদেশে আসার কোনো দরকার নেই। তুমি থাকো, বিদেশে থাকো, একদম আসবে না বাংলাদেশে, আমি তোমাকে বলে দিলাম। আর তোমার বাংলাদেশে যা যা আছে এগুলো নিয়ে কোনো চিন্তাই করবে না, ওখানেই থাকো। ওকে, বাই। পরের শটে আমি মোবাইলটা নিয়ে বসে থাকবো, কখন কলটা আসবে। গেল ফার্স্ট টাস্ক, আপনি ইউ ডিড এ গ্রেট জব, আপনি অনেক ভালো করেছেন। আচ্ছা, টাস্ক 2, ধরেন আপনি একজন সুন্দরী সিঙ্গেল একজন মেয়ে, আপনাকে একজন ছেঁচড়া লোক ফোন দিয়ে বলে বসলো আপনাকে অনেক পছন্দ করে। ছেঁচড়া আছে না, আচ্ছা। নিশ্চয়ই এই ফোন অনেক আছে আপনার কাছে, শিওর আমি। হ্যাঁ, এটা সব আপনার কমন জিনিস পড়ছে, প্রেম আপনার সাথেই করবে, কিন্তু আপনি এটা শুনে কোনো বকাবকি করতে পারবেন না, বরং তাকে এমন কিছু বলবেন যেটা শুনে সে নিজেই ফোনটা রেখে দেয়। কারণ আমি নরমালি মানুষটা বকা দেই, এই জন্য এটা আমাকে দেওয়া হ্যাঁ, হয়েছে। বকাবকি না করে এমন কিছু একটা বলবেন ও যেন ফোন। আচ্ছা, একটু ট্রাই করি। হ্যাঁ প্লিজ। হ্যালো, হ্যাঁ বলছিলাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ব্যাংক ব্যালেন্সের হিসাবটা নিয়ে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে একটু আপনি পাঠিয়ে দেন ডিটেলস সহ। আর এখন জানেন, এখন আমি আছি আপনার অডির যে গাড়ির যে শোরুমটা আছে এটা ঠিক উপরে আছি। আপনি যদি একটা মানে আগে তো জানেন যে ঘোড়ার গাড়িতে ঘোড়াতে চড়ে আসতো, বাট আপনি যদি আমার জন্য একটা অডি গাড়ি নিয়ে দাঁড়ান বা একটা গাড়ি যদি আমার জন্য কিনে দেন, তাহলে কিন্তু আমি প্রেম করতে রাজি আছি। আপনি এটা করেন, তারপর আমাকে কল দিন। ওকে, বাই। এখানে ব্যাপার দুইটা, প্রডিউসার ভুল করছে, ছেঁচড়া লোকের যদি টাকা থাকে ঠিকই অডি পাঠিয়ে দিবে, যাইতে হবে কিন্তু।